আগে আমরা একজন অ্যাক্ট্রেসকে দেখলাম, তিনি নাচছেন Yeah. এবং যেসব উনি জিনিস ইউজ করেছেন খুবই হাস্যকর লাগছিল, এবং সেখানেও আমরা দেখতে পেয়েছি অনেক অব্যবস্থাপনা রয়েছে। একটা কি জানি ঘোরাচ্ছিল চক্রের মতন, ইভেন আবার দেখা যাচ্ছে যে আগুনের মতন ঘুরছে, বাট ওখান থেকে আগুন বেরোচ্ছে না। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছিল বারবার, যে একবার বলা হয়েছে হবে, আরেকবার বলা হচ্ছে হবে না, শেষ পর্যন্ত হলো ঢাকার বদলে সিলেটি হলো, শর্টকাটে একটা উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু যে অনুষ্ঠানটা হলো, প্রথম দিকে বেলুন ওড়ালো এবং কিছু মানে রঙের ছড়াছড়ি দেখতে পেলাম ফার্স্ট ম্যাচে 15 মিনিট আগে। বাট এই যে কিছুটা মানে কোঅর্ডিনেশনের অভাব আমরা দেখতে পাচ্ছি। প্রেজেন্টার তিনি একটা লিঙ্ক দিলেন ওপেনিং এর, কিন্তু যখন বুলবুল ভাই হাতে মাইকে গেল তিনি কথা বলছেন উইদাউট এনি সাউন্ড। মানে এই ধরনের জিনিসগুলো আন্তর্জাতিক মঞ্চে আপনি কমেন্টেটর আনছেন বাইরে থেকে, পাকিস্তান থেকে অ্যাঙ্কর আনছেন, আলটিমেটলি এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে মিসম্যানেজমেন্ট, এগুলো কি বহির্বিশ্বে খুব একটা ভালো মেসেজ দেয়? একদমই না। ধরুন বিপিএল এর তো মেসেজ আসলে ভালো নাই এখন বলতে গেলে। আমাদের ব্র্যান্ড ভ্যালু অনেক কমে গিয়েছে এবং এটা খুবই আনএক্সেপ্টেবল। একটা টুর্নামেন্টের আপনি ওপেনিং এর যেটাই করছেন সেটা আসলে প্রপারলি করতে পারছেন না, যেটা আসলে লাইভ হচ্ছে। বিসিবি জানিয়েছে পৃথিবীর কতগুলো দেশে এটা দেখা যাচ্ছে। কিন্তু আমি পার্সোনালি আমি এটাকে পছন্দই করেছি যে বিপিএল আসলে খুব বেশি উদ্বোধনের আনুষ্ঠানিকতা রাখেনি, খুব ছোট করে, এবং যে 25,000 বেলুন উড়িয়েছে, দ্যাট লুকস ওটা দেখতে ভালো লেগেছে। বাট এনিওয়ে, আমার মনে হয় যে এই দেখেন একটা পারফরমেন্স হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলছিলাম অফ এয়ারে। তো আরও যদি বেশি হতো উদ্বোধনী অনুষ্ঠান, তখন সেসব নিয়ে আরও অনেক বেশি সমালোচনা হতো, আরও বেশি কথা হতো, এটা ঠিকঠাক হয়নি, এটা কি করলো, হাস্যকর, সোশ্যাল মিডিয়ায় নানান ট্রল হতো। ইনফ্যাক্ট ট্রফির কথা আপনি চিন্তা করেন, এই ট্রফি নিয়ে এখন কিন্তু বিসিবি প্রেশারে আছে, কারণ এটা যখন আসবে তখন সেটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায়, তখন এটা নিয়ে কিন্তু মানুষজন নানান কথা বলবে। যদি কোনো কারণে মনে করে যে আচ্ছা এই ট্রফি আনছে দুবাই থেকে, ভালো হয়নি, উল্টা আরও তখন সেটা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাশিং তৈরি হয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারটাও তাই, যত কম হয় তত ভালো। বিসিবির বরং মূল ফোকাস যেটা তারা বারবারই বলছে, খেলার মাঠে দিতে চায় উইকেটে, আমার মনে হয় সেটাই করা উচিত এবং সেটা হচ্ছে। আমরা দেখেছি ম্যাচ দুটো ম্যাচ হয়েছে, আজকেও দুটো ম্যাচ আছে, প্রবলেম আমাদের অ্যাটেনশনটা আসলে শিফট হয়ে যাবে এখানে। শিফট হয়ে যাবে। তার আগে আরেকটা কথা বলতে হয় যে উদ্বোধনী অনুষ্ঠান আপনি বলছেন হলে ভালো মতোই হতো, না হলে হওয়ার দরকার ছিল না। কিন্তু গতকালকে যে দেখলাম আমরা যে জওয়া খিচুড়ি একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো, যেখানে সেকেন্ড ম্যাচের আগে আমরা একজন অ্যাক্ট্রেসকে দেখলাম, তিনি নাচছেন এবং যেসব উনি জিনিস ইউজ করেছেন খুবই হাস্যকর লাগছিল, এবং সেখানেও আমরা দেখতে পেয়েছি অনেক অব্যবস্থাপনা রয়েছে। একটা কি জানি ঘোরাচ্ছিল চক্রের মতন, ইভেন আবার দেখা যাচ্ছে যে আগুনের মতন ঘুরছে, বাট ওখান থেকে আগুন বেরোচ্ছে না। এটাই বলছিলাম যে ধরেন ওই একটা ছোট্ট পারফরমেন্স 5 মিনিট 10 মিনিটের, সেটা নিয়ে আমরা দেখেন ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। অবভিয়াসলি দেখতে পারেন প্রপার রিহার্সালে আমরা দেখছিলাম, ওর মধ্যে লাইভের মধ্যে ওয়াকারটা টানছে যে তুমি এখানে দাঁড়াও, কোরিওগ্রাফি। তার কারা এটা দায়িত্বে, তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, তারা কয় টাকা নিচ্ছে, বিসিবির এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করা উচিত। সবারই জানার আমার মনে হয় রাইটস আছে, যাচ্ছে এই অনুষ্ঠানের জন্য আসলে কত টাকা খরচ করলো বিসিবি এবং কারা করলো এটা। এরকম এই যে নামে মাত্র, যেটা আসলে করলে ভালো মতোই করা উচিত, না করলে করার দরকারই ছিল না। এইটুকুরই বা কী দরকার ছিল? এর চেয়ে বরং ওই সিলেটি কিছু আমরা দেখলাম পারফরমেন্স, গান টান, সেসবই বরং উড বি মোর কানেক্টিং। এবং একই সাথে আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে না আমাদের যত বেশি আমাদের নিজেদের কালচারের দিকে আসলে মনোযোগ দেওয়া উচিত। ধরুন সিলেটে দেখেন আপনি, মণিপুরি খুব বিখ্যাত আছে, আরও অনেক কিছু আছে, সেগুলোকে আসলে প্রেজেন্ট করা যেত আমার মনে হয়। অবশ্য অন্য দেশে সেগুলোই আমরা দেখি, যে বাংলাদেশের ক্ষেত্রে এগুলো খুবই এটা কোন কালচার আসলে এখানে আমরা একটা সুযোগ হারালাম আসলে, এরকম একটা প্ল্যাটফর্মে এটা দেখানো যেত, সেটা আমরা দেখাতে পারলাম না।